একটু গভীর মনোযোগ দিবা, তাসাউফের কর্ম শিখবা, দূরের বস্তু কাছে দেখবা, ফোন ছাড়া কথা কইতে পারবা। এখন তো ফোন ছাড়া কথা বলে না, ফিরে হলো ভক্ত হলো। আগে তাসাউফের মাধ্যমে ভক্ত কি করছে দয়াল মুর্শিদে কর্তিকা দেখছি, ঠিক কিনা? এখন এই জিনিস না উল্টায় গেছে, যত চকচকা দেখেন আসলে মাল নাই, যত ফকফকা দেখেন মাল নাই। এ বাবা, মালওয়ালারা চইলা গেছে, এখনো যারা আছে আমার মতন সাদা কাপড় পিন্দা ঘুরে না, তারে খুঁজলো পাওয়া যায় না। তারা আছে মানুষের আড়ালে আড়ালে। সকলেরই সকল আছে রে দয়াল, আমার কেহ নাই। আমার সকলেরই সকল আছে গো মুর্শিদ, আমার কেহ নাই। এই জগতে আমি একারে, ও রহমান আমার কেহ নাই। এই জগতে আমি একারে, ও দয়াল আমার কেহ নাই। আমি কলঙ্কের হাল লইয়া গলে যদি তোমায় পাই মুর্শিদ, কলঙ্কের হার লইয়া রে গলে যদি তোমায় পাই। আমার সকলেরই সকল আছে গো দয়াল, আমার কেহ নাই। আমার সকলেরই সকল আছে রে দয়াল, আমার কেহ নাই। যত দুঃখ দাও না মুর্শিদ, মুর্শিদ আমার কেহ নাই। যত দুঃখ দাও না দয়াল রে, ও দয়াল আমি সইবার শক্তি চাই। আমায় তুমি রাগবানি মুর্শিদ, চরণের আশায় বাজান। আমায় তুমি রাগবানি দয়াল, চরণের আশায়। আমার সকলেরই সকল আছে রে বাবা, আমার কেহ না। ওই আল্লাহর ওলিরা আল্লাহুল মাওলা ফালাহুল কুল এমন কর্ম করছে, সে আল্লাহর হইয়া গেছে। ওই ব্যক্তি দুনিয়াটা তার গোলাম হইয়া গেছে। এই জন্য কর্ম করতে হবে। 5 ওয়াক্ত নামাজ কার অর্ডার? আল্লাহর অর্ডার। বুঝো আর না বুঝো সালাত আদায় করতে হবে, এটা আল্লাহর অর্ডার, এটা ডিউটি। এই ডিউটি পালন করতে হবে। মাওলারে দেখতে হলে আরো কিছু কর্ম লাগবো। কি লাগবো? ইয়াদুল্লাহ ফাওকা আইদিহি, একটা কুদরতে হাতের মধ্যে ধরতে কোন সুবহানাল্লাহ। আমরা তো মুরিদ বাড়াইবার লাগে চিন্তা দান্দা, ঠিক কিনা? কত ফির দেখছি মুরিদের ঘুরাইয়া দূরে দিছে বাবা, মুরিদ করছে না। আর আমরা সাজগুজ বৈশা থাকি কখন যেন মুরিদ করতে পারি, ঠিক কিনা বলে। এখন দালাল চিনি নি আব্বা, বিদেশ নিতে গেলে দালাল আছে। দালালের চক্করে যারা হইয়া গেছে জীবনটা বিনাশ, ঠিক কিনা বলে। কত মারা জেনে কান্দে, কত ছেলে জেনে কান্দে, ঠিক কিনা বলে। সবাই আবার খারাপ না, খারাপের ভিতরে ভালো, আবার সবাই কিন্তু ভালো না, খারাপ সব পীররা খারাপ না। একজন কোনা সব মাসে গাওরা মাসে গুহা, সব মাসে নাম পড়ে আব্বা। আসলে বাবা কম বেশি সবাই এটার নিজের মুখ আছে। আসলে ইমন একটা জমন আইছি, পীর মুরিদির একটা ব্যবসা হয়ে গেছে, ঠিক কিনা বলে। হাকিকতের ফিল নাই। এই গুনিশা বাবার উরুস চলতেছে। ওনা কেউ কইতার বলি একটা লোকরে মুরিদ বানাইছে। অলেকশা বাবা কইতার বলি একটা লোকরে মুরিদ বানাইছে। তাদের ভিতরে হুঞ্জির অভাব আছে, ঠিক কিনা বলেন। তারা ইচ্ছা করলে কয়েক হাজার আমার মতন দালালি বানাইতাছে। তবু ব্যাপারী লোজার কায়া বসে কাঁদলে কি হবে রে? ব্যাপারে
তোমার দন্তা কিতে জ্ঞান ছিল না বিলাইয়াছো যারে তারে ব্যাপারী লুজার খাইয়া বসে কাঁদলে কি হবে রে ব্যাপারে এই ঘরের মালিক যে যেজন সাধুকে বলে আরে এই ঘরের মালিক যে যেজন দিয়াছে 16 আনা দন আর কজন পড়ি দেই তোমারে দনের কোটা তালা দিয়া পাঠাইয়াছে এই সংসারে ব্যাপারী লুজার খাইয়া বসে কাঁদলে কি হবে রে ব্যাপারে শুনলে না তুই কারো মানা ছয়জনা দেই কুমন্ত্রণা শেষকালে তো বিল মিশে না হিসাব করে মুলুকগ্রাম বাবারা মুলুকগ্রাম কত জাতের ফিরাই ঠিক কিনা বলেন ফিরের কাছে মুড়ি দিতেন শরীয়ত জানার জন্য না তরিকত জানার জন্য না হাকিকত জানার জন্য এমন জিনিস ফিট কইরা দাও আমি সুদে যাইতাম না এমন জিনিস ফিট কইরা দাও 1 কোটি টাকা থাকলে আমারে ধরতো না আল্লাহু আকবার আমরা শরীয়তের কথা কইলে শরীয়তের মধ্যে গেলে লোভ আছে সকলে ওয়াজ করে জান্নাতের আশা সালাত আওয়াজ করে তার কফল গ্যারান্টি জালালি দিতেন তার কফল নামাজ পড়লে জান্নাত নাই অগ মুসল্লি ব্যাঙ্গের মতন কেন করো লাফালাফি তুমি না জানিয়া মূল কাহিনী কেন করো তা লিবালি ব্যাঙ্গের মতন কেন করো লাফালাফি ও দরদি আল্লাহ পাকের কুরআনে কয় একদল নামাজি রই ওই নামাজি হবে জাহান্নামী আরে সূরা মাউনের মতো জালালে বলি ব্যাঙ্গের মতন কেন করো লাফালাফি তুমি না জানিয়া মূল কাহিনী কেন করো তা লিবালি ব্যাঙ্গের মতন কেন করো লাফালাফি এই জন্য মূলের দেশে ঢুকতে হবে যারা হাকিকতের তার বয়স কম না বাড়েও না আল্লাহু আকবার সে করে পর্দা তার ভিতরে মাল আছে বাইনসু বাইনা জলডে না রশিক জনার না ফুজি ছাড়া কর্ম করলে আল্লাহ লাথি মারে এই জন্য লোভ থাকলে নামাজ পড়লে কাজ হইতো না সুদ ঘুষ লইয়া সালাত চললে কাম হইতো না হে মুলুকগ্রামের বাবারা মারা গো নামাজের মতন উত্তম ইবাদত নাই নামাজের মতন জিকির নাই নামাজ মানুষকে একটা পর্দা আছে ওই কর্ম করতে পারলে পর্দাটা উড়াইতে পারলে নিজের মিজে ঢুকলে আমার মাওলা দেখা যায় নামাজ পড়ি নামাজ তো কাজে লাগে না বিশ্বাস হুজুর না না লাগতো না তোমার মন ভালো না এই আব্বা আত্মার মন লইয়া দুইটা কথা বলি আত্মার কোনো কিছু লাগে না আত্মার ঘুম নাই আত্মার খাদা নাই আত্মার কোনো কিছুর প্রয়োজন পড়ে না মন কি লাগে মনে আরাম চাই মনে ঘুম চাই মনের খাবার লাগে মনে যা যা লাগে চোখের মায়া লাগে নারী লাগে পুরুষ লাগে যে যেইভাবে থাকুক না কেন মনের দাবিদারি করলাম জ্ঞানের দাবিদারি করলাম না এই জন্য মনকে মারতে হলে পালান তাজিদ আলাহু ওলিয়ান মুর্শিদা কামেল গুরুর বাড়িতে যাও ওই মন তোমার মাইরা দিব সরল দেশে যাইবা আল্লাহ সরলে গরল মিশে না সরল দেশে আছে যেইজনা ও তোর সাক্ষী আছে দুধের পাণ্ডব রে উপরে তার খন্ডে মানা সরল দেশে আছে যেইজনে
সরলে গরল মিশে না সরল ভাবে আছে যেই জনা পদ্ম পুষ্প জলের বাসি কি সুন্দর মন অবিলাসী পদ্ম কখন জলে ডুবে না ওদের কামর সাথে দয়াল কামর সাথে প্রেমেতে তার ভাবনা জাগে না সরল দেশে আছে না জেনে লত গুরুর কাছে সাপের মাথায় হাকিকত বিডি দেখলি তো ভাগল এখানে সাধুকে অন্য কথা কইছে জেনে লতর গুরুর কাছে সাপের মাথায় ব্যাঙ তবু সাপে আহার করে না ও তোর অনুমানে দয়াল রোজা রাখতে গো দয়াল অনুমানে অলেকশা রোজা রাখতে গো তাই তো সাপে আহার করে না সরল দেশে আছে যেইজন আল্লাহ আল্লাহ এই জন্য ফ্রেমে কোনো টাকা পয়সা না ফ্রেমে কোনো হাবার দাবার লাগে না বাবা যারা ফ্রেম করছে মদিনাওয়ালার সাথে সে দুনিয়া তো বাদশা তার জন্য সালাত হইব মেরা নবীজির আগেও ছিল মাস্টার ঠিক কিনা বলে নবী আসার পরে আমার আরবের লোকেরা জ্বালা দিছে যন্ত্রণা দিছে যেই জ্বালায় আমার আল্লাহ শান্তি দিবার লাগে আল্লাহরে দিদার হইছে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা সমাজের মিজে যে দুর্বল যে অসহায় বাবা তার জায়গা সবাই জানে তার জায়গা বুসকায়া সুদকায়া এই লইরা চইরা তার জায়গাটা শক্তির বলে লইয়া জায়গা ঠিক কিনা বলে তারে কি তাকো সমাজে নিরহ ঠিক কিনা বলে ঠিক কিনা বলে নিরহ কেন আব্বা তারে আমার নবীরে নারী বড়ি দিয়া ডিল মারছে ফাতর মারছে বকা দিছে গাইল দিছে নবী মনে করছেন মারা গো আমরা তো তৈয়ার ইসলাম পাইলাম ইসলাম বুঝি না সমাজের মধ্যেই দ্বন্দ্ব লাগছে ফাসাদ লাগছে ও মা তোমরা জ্বালাটা তখনই বুঝবা তোমাদের ঘরের মধ্যে ঢুকলে মেয়ে যদি একটা কাম কইরা ভালা উল্টা ফাল্টা মা ঘুমাই না বাবা ঘুমাই না ছেলে যদি একটা উল্টা পাল্টা কাজ করে বাবা ঘুমাই না মা ঘুমাই না বংশের চলে চলে কত লোকের কাছে যায় শেষ করবার লাইগা ঠিক কিনা বলি দুনিয়ার মানুষ ইডারে তুমি শান্তি মনে করতেছো ছেলের জন্য চুরি করো মেয়ের জন্য চুরি করো মুলুক গ্রামের বাবারা রাত্র তো গভীর হইয়া গেছে তুমি ছেলের জন্য কাঁদছ মেয়ের জন্য কাঁদছ তুমি তোমার লাইগা কদিন কাঁদছ রে আব্বা একদিন তো এমন কবরস্থানে শোয়া দিন আব্বা কামরুলের মা নাই সে বুঝে আমার কত দাম সারাদিন ঘুরাই আইলে এখন তোমারে কে কইব ভূত খাই শুনি মারে বকা দিল মা বকা মনে করছে না এই মার কাছে গেলে আমার নবীর জ্ঞান পাওয়া গেছে আল্লাহ কালা কুফু মায়ের মতো নাই মা গো জান্নাতের চাবি আমার মা খারাপ লাগে আব্বা কালা কুফু মায়ের মতো নাই রে জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা এমন বন্ধু যার নাই
নাই সে বুঝে বন্ধুটার কত দাম এমন বাবা যার নাই সে বুঝে বাবার কত দাম হ্যাঁ বাবা আজকে জুনাইদ জালালি তত দামি যেদিন নাসির জালালি থাকবেন সেদিন বুঝবো বাবার কত দাম বাবা ফোন দিল যাই না মা ডাকলো শুনি না এখন আছে বিদায় কদর বুঝি না যেদিন থাকতো না কবরের বার গিয়া কান্দ এমন বান্ধব কাছে যাইয়ার কাঞ্জুরাই আমার এমন বান্ধব কাছে যাইয়ার পাঞ্জুরাই পাই বন্ধু আত্মি ইয় সজনে সবাই আদর করে মার মতন দরদি নাই এই জগতে তারপরে দিলাম বাজারে তার নিকটে জায়গা নাই কার কাছে যাই রে পাঞ্জুরাই আমার এমন বান্ধব নাই কার কাছে যাই রে পাঞ্জুরাই আমার এমন বান্ধব নাই কার কাছে যাই রে পাঞ্জুরাই এমন গ্রামের বাবা গভীর মনোযোগ দেন আমি লাস্টে আপনাদের কিনি কতক্ষণ জিকির করব এ আব্বা দুনিয়াটা অস্থায়ী জিন্দেগি দুনিয়াটা থাকার জায়গা নাই এ আব্বা দুনিয়াটা একদিন চলে যেতে হবে হ্যাঁ দুনিয়ার বাবা দুনিয়াটা একটা আযাব মুমিনের জেলখানা মুমিনের বালাখানা যারা মুমিন হইয়া গেছে তার দুনিয়াটা ভালো লাগবে না দুনিয়াটা খারাপ লাগবে এ বাবা লোক থাকলে কথা বলা যায় যত বড় বক্তা হোক না কেন লোক না থাকলে কথা বলা যাবে না মুলুক গেমরাই একটা আশেকের গ্রাম একটা ফিমিকের গ্রাম এই জিল্লা বাবা গভীর মনোযোগ দেন এ আব্বা এই দুনিয়াটা বানাইতো না কোনো কিছু সৃষ্টি করতো না কোরআন পাইতাম না নামাজ পাইতাম না কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতো না সৃষ্টি করছে কার কারণে নবীর খাতিরে ঠিক কিনা বলেন এই জন্য ডাইরেক্ট আমার নবীকে পাঠাইছে এ বাবা অনেক পরে ঠিক কিনা বলেন এমন পরে পাঠাইছে আমার নবীর পরে আর কোন নবী আইতো না জালাম জুরাইনা জালা জুরাইনা বাবার কোন জালা জুরাইনা জালা জুরাইনা এত কল্পি রীতিরা জালা এত কল্পি রীতিরা জালা পুরাইয়া মারে রে জালা জুরাইনা জালা জুরাইনা জালা জুরাইনা জালা জুরাইনা এই দুনিয়াটা পাকে পাঞ্জাতন এই জন্য চিন্তা হবে যারা তরিকত দাখিল হইছে এ বাবা পাক পাঞ্জাতন চিন্না আল্লামাল কোরআন এই কোরআন চিনতে পারবা যার ভিতরে পাক পাঞ্জাতনের দর্শন নাই এ আব্বা কোরআন তো মোল্লার উপরে ঠিক কিনা এই মোল্লারা কইরা নবীরে মানুষ ভাষার শব্দের মানুষ নবীরে মানুষ কয়
কনি কনি বাবা হে আব্বা কোরআন পয়রা তারা নবীর সাধারণ মানুষ কই কোরআন পয়রা ক নবী গায়েব জানে কোন অনেকটা আয়াত পড়েছি নবী গায়েব জানে নবী এ বাবা ইলমে গায়েব বিলে জানে না হাজির নাজিরিনা ও আব্বারা কোন কথা কার ঘুষ খায়া কথা বলো রে বা তোমাদেরকে যে আল্লাহ নাম শিখাই দেয় এই নবীরে কেমনে কো তোমরা তোমাদের মত বুঝে আসে নাই হে আব্বা আদম থেকে ঈসা রুহুল্লাহ আমাদের মুহাম্মদের গান গাইছে কোন সুবহানাল্লাহ আমরা কত সৌভাগ্য আমরা কত বড় মুলুক গ্রামের বাবা রাসূল হ্যাঁ বাবারা তরিকতের বাবারা যারা করে আছেন দুঃখ নাই কথাগুলা শুনবেন আব্বারে সেদিন মইরা যামু আপনার নামে সমিনা পড়তে পারে আপনার ছেলে নামাজ পড়তে পারে লাভ নাই এই আব্বা কোনো কাজে লাগবে না তুমি কি করছো সেটা দেখবি ঠিক কিনা বললেন সুন্নি মুসলমান নবীর প্রেমে দান করো কুরবান সুন্নি মুসলমান নবীর প্রেমে দান হায় হায় যার কারণে মাওলা জনে যার কারণে মাওলা জনে সাজাইলো বিশ্ব বাগান সুন্নি মুসলমান নবীর প্রেমে দান করো কুরবান সুন্নি মুসলমান নবীর প্রেমে দান করো কুরবান এ দুনিয়ার বাবা পাক পাঞ্জাতন কি পাকে পাঞ্জাতন আহলে বায়াত 4 জন পাক পাঞ্জাতন 5 জন কন্যা সুবহানাল্লাহ হে আব্বা পাকে পাঞ্জাতন যেই নবী না হলে কিছু হইতো না হে আব্বা নবী আমার কামলিওয়ালা আমার নবীজি তারপর মাওলা আলী মা ফাতেমা হাসান হুসাইন পাক পাঞ্জাতনে আমরা ওয়াজ করব কি নূহ পয়গম্বর নাম শুনছেন নি যেই নূহ পয়গম্বর ওনার দুইটা ছেলে ছিল কি ছিল উজ হে আব্বা এত বড় ছেলে ছিল বাবারে ইতিহাসে লিখতেছে তার কি লিখতেছে বাবাকে 3 বার মারছে কবার মারছে 3 বার মারছে আল্লাহ কেমন দেখতে চাননি আল্লাহ কার মতন দেখতে চাননি আমার আল্লাহ অসীম আমার আল্লাহ রূপের শেষ সুবহানাল্লাহ এটা প্রেমের মাস কি মাস আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন গোপনে পীরিতির ঘর কানা বাঁধ পিরিতি বিষম পিরিতি বিষম পিরিতি ভাঙিলে লয় না জুরারি আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন গোপনে পীরিতির ঘর কানা বাঁধ এটা প্রীতির মাস লাভার মাস ভালোবাসার মাস প্যারের মাস বুঝতে হবে এই মাসটা মহব্বতের মাস ভালোবাসার মাস এই জন্য কথাটা বলতেছি পাক পাঞ্জাতনের একটু কথা ওয়াজের মজলিস না এই আব্বা ওয়াজ কার কাছে বলা যাবে ঠিক কিনা বল হ্যাঁ দুনিয়ার বাবা এ আব্বা গভীর মনোযোগ দেন একটু কথা শুনে বাবারে 3 বার মারছে পয়গম্বর হইয়া আল্লাহর ডাক মারছে আল্লাহ গো আপনারে কেন বানাইছি আল্লাহ গো ও আল্লাহ আমারে কেন বানাইছেন আল্লাহ গো আমার বান্দাদেরকে প্রেমের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহু আকবার কোনটা আপনি কি দেখেন না আপনি কি শুনেন না আমার ছেলে 3 বার মারছে কবার মারছে 3 বার মারছে কিসের জন্য নূহ পয়গম্বর সম্পদের জন্য টাকার জন্য কোনা না আমার ভূতের আমি ঠিকভাবে খাবার দিতে পারি না এই জন্য আমার ভূতে আমারে মারছে খাবার খাবারের মালিককে রিজিকের মালিককে ধন দৌলতের মালিককে আল্লাহর কাছে কোনো ধনের অভাব নাই চাওয়ার মতন চাও
আমরা তো চাই পেটের চিন্তা, এই জন্য বুক কমে না। ঠিক কিনা বলেন? এই জন্য চাওয়ার মতন চাইতে পারি না। আব্বা আমাদের চোখে বুক দেখবেন মুলুক গ্রাম কামরুল যদি ডাইল ভাত যদি আলুর ভর্তা দিয়া ডাইল দিয়া একটা জেফত করে মুলুক গ্রামের বাবারা ডাইকো আনন্দ যাইতো না। এই কামরুলদের বাড়িতে 5টা বই 2টা বই যদি আনে মানুষের ভাড়াভাড়ি লাগবে। আমার গুরু কি বলছে, যারা পশু জবাই কইরা জেফত আদায় করে তাদের ভিতরে কিছু জিন আছে, কিছু অশুভ লক্ষণ আছে, তাদের ভিতরে ঢুকা যা গোস খাইবার লাগা গোস্ত খাইবার লাগা। এই জন্য বাবা ত্যাগের নাম সুখ, ভোগের নাম নাই সুখ নাই। যারা ত্যাগ করতেছে তারা আল্লাহর অলি হইয়া গেছে। কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ পাগল বানাইলা, দয়াল পাগল বানাইলা, তোমার প্রেমের কলঙ্কের হার গলায় পরাইলা, দয়াল পাগল বানাইলা, মুর্শিদ পাগল বানাইলা, তোমার প্রেমের কলঙ্কের হার গলায় পরাইলা। আল্লাহ খারাপ লাগে প্রেমিক সারা বাবা, প্রেমিকের কথা এই জন্য বাবা কম তাহুক আর বেশি তাহুক, এই জন্য প্রেমিকের হুরাক দিতেছে। ঠিক কিনা? আমার মতন বহুত জালালি মুলুক গ্রাম সামনে থেকে ভিতর পর্যন্ত, শুধু মুলুক গ্রাম না, সারে ডানে বামে সামনে পিছনে চলতেছে। ঠিক কিনা? না না, এই কথার জন্য না, এমনও বাবা এমনও শ্রোতা আছে, বক্তার থেকে শ্রোতা ভালো। ঠিক কিনা? ওয়াজ করতে কোন জানে গিট্টু মাইরা তো এতে। ঠিক কিনা? কি ওয়াজ করবে এখন? হুজ্জুগের যুগ, ফেমের যুগ গেছে, আল্লাহর ওলিরা লোকাই মারছে। এই জন্য আলেম বললে আসমান জমিন 30 বছর কান্দে। কোন সুবহানাল্লাহ। আলেম থেকে 7 ক্লাস উপরে ওলির ক্লাস। আল্লাহ করবেন না। কত ক্লাস? 7 ক্লাস উপরে কার ক্লাস? ওলির ক্লাস। ওলি যদি দুনিয়া থেকে পর্দা করে তারপরে আসমান 10 বছর কান্দে। জালালি শাহ আপনি কি কইলেন? ওলি মরলে ওলি আলেম থেকে 7 ক্লাস উপরে, উনা মরলে 10 বছর আর আলেম মরলে 30 বছর। এই জন্য আলেমে ওলি চিনা। কোন সুবহানাল্লাহ। আলেমে আল্লাহ ওয়ালা মানা। এই জন্য আলেম যদি যেই দেশে আলেম নাই ওই দেশটা গুমরা হয়ে যা, হারাম হয়ে যা, আল্লাহর একটা অন্ধকার আচ্ছিন্ন হয়ে যা। ওই জন্য ওই দেশটা প্রেমের বাতাস লাগে। এই জন্য আলেম বললে 30 বছর। আল্লাহ ছেড়ে দিলাম বাবারে কবার মারছে? 3 বার। কিসের জন্য? খাবারের জন্য। আল্লাহ গো কিয়ামত করেন, আল্লাহ কো কেমনে করতাম? আপনি তো ভালো জানেন, আপনি তো ভালো জানেন। ও আল্লাহ কিয়ামত কইরালেন, আর যারা সহ্য করতে পারি না উম্মতকে কি বুঝামু? কতই তো বুঝে না। কি বুঝে না? ফিরানি সব জায়গায় নিজে বুঝে না। আমরার দেশে আছি। হ্যাঁ আব্বা, পরকে বোঝা নিজে বুঝে না। পয়গম্বর আল্লাহর কাছে বলতেন, আল্লাহ কিয়ামত করব, একটা কিছু লাগবো। কি লাগবো? দেখেন পাক পাঞ্জাতন আর একটা শব্দ আছে, আমাদের ভালোবাসার দরকার আছে। আব্বা আল্লাহ ওয়াজ কইরা কো, ও পয়গম্বর তোমার ভূতেরে কইবানি একটা কাজ করতে নো। পয়গম্বর গেল, তোমার কাছে বলি, তোমার সকালের নাস্তা হাসি লাগে, এ বাবা কয়েকশো রুটি লাগে। সকালের নাস্তা সে পায়খানা করলে একটা টিলার মতন হইয়া যায়, হোয়াটসঅ্যাপ করলে একটা পুকুর হইয়া যা। হে আব্বা একটা বকরি ধইরা হাতটা উঁচা দিলে সূর্যের তাপটা ওইটা সিদ্ধ হইয়া যা। লোকটা ছোট না বড়? কথা বলেন না কা? আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ,
কাছে বলিব দরদ দিলে না আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই এত বড় লম্বা মানুষ বাবা কো তোর পেট বইরা খাবার খাওয়াবো আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন নীল নদের ওই পারে আমার ঘরের পিছনে আল্লাহ এমন একটা গাছ সৃষ্টি করছে যার গোড়া হইছে জমিনে আগা হইছে দেখা যায় আসমান আল্লাহ আকবার নূহ পয়গম্বর পয়গম্বর 1,24,000 তক্তা বানাইতেইব কি বানাইতেইব কি বানাইতেইব দিনটাই আমার কেমন কেমন রাত্রে বারে জ্বালা দিনটাই আমার কেমন কেমন রাত্রে বারে জ্বালা আই গো সোনা বন্দে কুন্দুসে কান্দাইল দয়াল আই গো সোনা বন্দে কুন্দুসে কান্দাইল এ আব্বা পয়গম্বর এই কথা ভাইয়া 1,24,000 তক্তা বানাইব ও আল্লাহ আর কিতা বানাইতো কইতাম প্রত্যেকটা তক্তার মধ্যে আমার পয়গম্বরের নাম লিখতে হইব আল্লাহু আকবার খারাপ লাগে ছেড়ে দিতা 1,24,000 তক্তার মধ্যে খুদাই করে নাম লিখতে হইব আর কিতা করতে হইব আসল কথা কইছি না কি করতে হইব যার খাতিরে দুনিয়া সৃষ্টি 5টা জিনিস বানাই তুই সুবহানাল্লাহ কি জিনিস পাঞ্জাতন কীর্তন তুমি পাঞ্জাতন গহন বিজি তুমি পাঞ্জাতন বিজি তুমি পাঞ্জাতন গহন বিজি তুমি পাঞ্জাতন বিজি তুমি পাঞ্জাতন আইরে পাঞ্জাতনের নাম লইলে দূরে যাইস মন বিজি তুমি পাঞ্জাতন গন বিজি তুমি নবীজি তুমি পান্দা হরজ তালি মা ফাতেমা হাসান আর হোসেন আরে দয়াল নবীজি কে নিয়ে পাক পান্দা তো নবীজি তুমি পাঞ্জাতন গন বিজি তুমি পাঞ্জাতন বিজি তুমি আসমান জমিন চন্দ্র সূর্য নাসিল যখন আসমান জমিন চন্দ্র সূর্য নাসিল যখন আইরে জাতি নূরে পাঞ্জাতনকে করিল সৃজন বিজি তুমি পাঞ্জাতন আমার সাথে তুমি পাঞ্জাতন গন বিজি তুমি নবী তুমি হাইরে পাঞ্জাতনকে পাইতে গেলে ওরে অবুঝ মন পাঞ্জাতনকে পাইতে হলে ওরে অবুঝ মন হাইরে আগে যাইয়া সরক আর মুর্শিদের সরণ বিজি তুমি পাঞ্জাতন
পাঙ্গা নবীজি তুমি পাঙ্গা নবীজি তুমি পাঙ্গা তো দুনিয়ার বাবা এই কথা বলতে পাক পাঞ্জাতন খো আল্লাহ গো তক্তা পাইলাম আল্লাহ গো পাক পাঞ্জাতনের দুইটা সেওয়া লাগিনি বাবা একটা লেখবা হাসাইন আর একটা লেখবা বাবা হুসাইন আল্লাহ দুইটা বুড়া লাগিনি এ বাবা 12 ইমাম দিয়া গুড়া বানাইছে এ বাবা নামের দুইটা সেও বানাইছে একজন দিছে ফাতেমা আর একজন দিছে মাওলা আলী কন্যা সুবহানাল্লাহ নিচের যে একটা বিলকি থাকে হে আব্বা ইডা ভাইটা গেলে নাওর মধ্যে নাও তলে যাবে ঠিক কিনা বলি ওইটা থাকতে হবে আমার দয়াল নবী না আল্লাহ আকবার নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানে জানে নিরঞ্জন নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানে জানে নিরঞ্জন তুমি করিলা কি নবী হাতে লয়া পাঞ্জাতন তুমি জানে জানে নিরঞ্জন আল্লাহ আকবার না খারাপ লাগে হে দুনিয়ার বাবা এইভাবে তক্তা বানাইতেইব নবী কও পুত্রে কেমনে কইতাম তোমার পুত্রে লোভে কাজ করে কিসের লোভ খাওয়ার লোভ ঠিক কিনা বলেন পুত্রে দইরা কও বাবারে 3 বার মারছ বাপ হইয়া বাপ না হইলে সাইরা মাইরা বালাইতে ও আব্বা আমার কাছে দাওয়াত নাই আমরা কিসের পয়গাম্বর আমার খাবার দিতে পারেন না এই কথা বলতে আব্বা ফুতে ডাকবার কথা বাপে ডাকে বাপ ঠিক কিনে বলে বাবা আমি তোমারে এক বেলা পেট পুরা খাবার খাওয়ামো একটা কাম করতার বানি ছোট্ট একটা কাম ও আব্বা কিসের কাম আমার ঘরের পিছনে নীল নদে তার আটো পানি ছিল আল্লাহু আকবার কন্যা কিসের পানি আডর পানি হে আব্বা ওই পারে একটা মোটা একটা গাছ আছে এই গাছটা দিয়ে তক্তা করতে হবে পয়গম্বরের নাম লিখতে হবে লেখা 5টা আলাদা ভাবে স্পেশাল তক্তা বানাইতেই বাবা 12 জন ইমামের সেবা দিতে হবে এই কথা বলতে কি করতে হইব একটা কিস্তি বানাইতে হইব ফুতে ক বানাই দিতার আবার দিতার বিন্নি আল্লাহর একটা ডাক মারছে ও আমার আল্লাহ আপনার কি মায়া আল্লাহ করেন না ও আমার আল্লাহ আপনার কি মায়া এই কথা বলতে না বলতে আল্লাহ চিন্তা করো না বন্ধু থাকলে চিন্তা আসেনি ওরে প্রেমের তালা দেখতে পালাই গোপনে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন সেই তালাটা হই বিলাতি হলিলে হবে ডাকাতি কত কুলবতী কুল হারাইলো সন্ধান না জেনে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন আল্লাহু আকবার।